এইভাবে যদি এঁচোড় রান্না করো তাহলে মাটনের স্বাদ ভুলে যাবে, দারুণ লাগবে। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি কিভাবে আমি এঁচোড়ের কোপ্তা বানাবো। তো প্রথমেই আমি একটা বড় সাইজের এঁচোড় নিয়ে কেটে নিয়েছিলাম, আর তার মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ এবং সব কিছু একসাথে মিশিয়ে আমি সিটি মেরে নেব। এরপর একটা মিক্সিং জারে পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, তার সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তার সাথে গোলমরিচ আর গোটা জিরে দিয়ে, আর সাথে ছিল তেজপাতা, সব কিছু একসাথে কিন্তু আমি বেটে নেব। তো এই দেখো আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। তো এই রকম পেস্ট হবে। আর ওই যে মিক্সিং জারটা ছিল ওটাকে না ধুয়েই এইভাবে আমি টমেটো পেস্ট করে নিলাম। এরপর দেখো আমার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এঁচোড় আর আলু আমি একসাথে প্রথমে মেখে নেব। এঁচোড় মাখতে মাখতেই তোমাদের সাথে শেয়ার করে রাখি, এঁচোড়টা কিন্তু বেশি সেদ্ধ হওয়া যাবে না, এই রকম যেন থাকে তোমরা সবসময় লক্ষ্য করবে। এরপর কিছুটা মেখে নেওয়ার পর আমি তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালো করে আঁটোসাঁটো করে মেখে নেব। তার সাথে কিন্তু বেসন দিতে হবে, কারণ বেসনটা না দিলে এটা কিন্তু আঁটোসাঁটো হবে না। কিন্তু বেশি বেসন দেওয়া যাবে না, খুব অল্পই বেসন দিতে হবে। আর দিয়ে দিয়ে দেখতে হবে যে এইরকমভাবে গোল পাকাচ্ছে কিনা। তো যখন দেখবে হ্যাঁ গোল হয়ে যাচ্ছে, তখন জানবে তোমরা কোপ্তা করার জন্য একদম রেডি। তো হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়ে আমি আস্তে আস্তে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সুন্দর করে গোল করে কোপ্তাটা বানাবে। তো এইভাবেই কিন্তু কোপ্তাটা বানাতে হবে। দেখো খুব সহজেই এটা গোল হয়ে যাবে, এবং একে একে সমস্ত কোপ্তা কিন্তু তোমাদেরকে এইভাবেই বানিয়ে নিতে হবে। এরপর একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তার মধ্যে আমি একটা একটা করে কোপ্তা ছেড়ে দিলাম। আমি কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, কারণ বেশি তাপ দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে ধৈর্য সহকারে সবকটা কোপ্তা ভেজে নিতে হবে, ঠিক এই রকম লাল কালারের হবে। তো আমি কিন্তু সবকটা কোপ্তা আস্তে আস্তে করে ভেজে নিয়েছিলাম, এবং কোপ্তাগুলো কীরকম হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। কোপ্তা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, অনেকটা মাটনের টেস্ট লাগে। এটাকে কিন্তু ভেজ মাটন বলে। ভেতরটা দেখে নাও, ঠিক এইরকম হবে। এটা কিন্তু শুধু শুধু খেতেও খুব ভাল লাগে, প্রচণ্ড ক্রিস্পি লাগে। তো ওই তেলের মধ্যেই আমি একটুখানি তেজপাতা, হিং আর যে গোটা জিরেটা ছিল সেটা দিয়ে দিলাম, আর তার সাথেই আমি পেঁয়াজের যে পেস্ট তৈরি করেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ওই যে টমেটোর পেস্টটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিতে হবে। সব মশলা কিন্তু একসাথে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন এই রকম টাইপের মিহি হয়ে আসবে, তখন তোমরা এর মধ্যে চিনি দিয়ে দেবে। চিনি দিয়েও ভালো করে কষাতে হবে। এরপর দেখবে একটা তেল ছাড়ছে, সব দিক থেকে যখন তেল ছাড়বে তখন জল দিয়ে দেবে। জল দিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখবে। ঢেকে রাখলেই দেখবে কিছুক্ষণ পর ফুটে উঠবে। তো ফুটে যখনই উঠবে তখন তোমরা এর মধ্যে একটা একটা করে কোপ্তা কিন্তু ছেড়ে দেবে, এবং কোপ্তাগুলো কিন্তু খুব সাবধানে তোমাদেরকে কুক করতে হবে। 5 মিনিটের বেশি কিন্তু একদম কোপ্তা ছেড়ে দেওয়ার পর কুক করা যাবে না। তারপরেই ধনেপাতা দিয়ে পরিবেশন করবে এঁচোড়ের কোপ্তা।